আদম আর হাওয়া এরা দুজন কে ছিল? পৃথিবীর প্রথম আত্মীয়তা হচ্ছে স্বামী স্ত্রী। এই স্বামী স্ত্রীটা পৃথিবীর আত্মীয়তা নয়, এটা জান্নাতের আত্মীয়তা। এই আত্মীয়তাটা জান্নাতের ভিতরে জন্ম নিয়েছে, আর জান্নাতের ভিতর থেকে তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আত্মীয়তাটা শুরু হয়েছে জান্নাত থেকে। এর জন্য স্বামী স্ত্রীর ভিতরে জান্নাতের স্বাদ আজও আল্লাহ লুকিয়ে রেখেছেন। স্বামী স্ত্রীর কাছ থেকে সেন্ট পায়, স্ত্রী স্বামীর কাছ থেকে আনন্দ পায়, সেন্ট পায়। আল্লাহ কোরআনে পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছে। অতএব পৃথিবী প্রথম শুরু হয়েছে স্বামী স্ত্রীকে দিয়ে। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। এখানে বলেনি যে ওর মা হয়েছে, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা। এরপরে সারা পৃথিবীটা নারী আর পুরুষে ভরে গেছে। একমাত্র স্বামী স্ত্রী পৃথিবীতে প্রথম এসেছিল বলে এতগুলি আত্মীয়কে জন্ম দিল। তাহলে স্বামী স্ত্রীর পেট থেকে কে বের হলো? মা হলো, আব্বা হলো, ভাই হলো, বোন হলো, নানা হলো, নানি হলো, দাদা হলো, দাদি হলো, ফুপি হলো, চাচা হলো, মামা, খালা। পৃথিবীর বুকে যত আত্মীয়তা আছে এর শুরু হয়েছে স্বামী স্ত্রীকে দিয়ে। এবং স্বামী স্ত্রীর আত্মীয়তাটা পৃথিবীর বুকে হয়নি, এটা জান্নাতের বন্ধন। এর জন্য আমার আল্লাহ বলছেন যে এর ভিতরে সব থেকে বড় আনন্দ লুকানো আছে। একজন আর একজনের সঙ্গে যখন মাখামাখি করবে তখন তারা কি পাবে শুনে লাও, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। সেখানে চয়ন সুকুন পাবে এবং শান্তি বিরাজ করবে দুইজনকে। এটা আমার আল্লাহর ভাষা। অতএব স্ত্রী হলো সর্বপ্রথমে, তারপরে মা পৃথিবীতে এসেছে। আমাকে শেষ পর্যন্ত বলতে দেন, ভাবিয়েন না যে মাকে ছোট করছি। ওর যুক্তি আছে আলাদা, আমি দিয়ে দিব। পৃথিবী প্রথম আসলো স্ত্রী। বিশ্বনবীকে মসজিদ নববীর ভিতরে, সমাজের ভিতরে, সাহাবীদের ভিতরে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব থেকে নিকট মানুষটার নাম বলেন। আল্লাহ নবী বললেন আয়েশা। সাহাবীরা বললেন রাসূলুল্লাহ 2 নম্বরে কে? তিনি বললেন আয়েশা। নবীজি বললেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরে একটা পুরুষের নাম বলেন, কে আপনার প্রিয়? বিশ্বনবী বললেন আয়েশার আব্বা। উনি তো জানতেন আবু বকর নাম, তারপরও বিবির নামটা মুখ থেকে যেছে না। প্রথমবারও বিবির নাম, দ্বিতীয়বারও বিবির নাম, তৃতীয়বার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ পুরুষের নাম বলেন। নবীজি বললেন আয়েশার আব্বা। অতএব বিবির একটা আপার লেভেলের সম্মান রয়েছে। বিশ্বনবী সে সম্মানের কথা বলে গেছেন, ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, যেমন তোমার ইনকাম হবে ওই রকম বিবি এবং স্ত্রী সন্তানের পেছনে, আহালের পেছনে খরচা করো। অতএব বন্ধুরে, বিবির একটা সম্মান আল্লাহ দিয়েছেন। জি, আজও দেখেন একটা মজার জিনিস দেখায় আজকের ডেটে। মায়ের পেটে যদি বেটি ছেলে হয় একে কি বলবেন? এতটি লোক চুপ করে আছে। মায়ের পেটে যদি কোনো বেটি ছেলে হয় ওকে কি বলবেন? এত চুপ আছেন কেন গো? পানি খাই। বোতলটা ফের কত চিকনে, পানি খেতে মন দিয়েছে না বোতলটা দেখে। মাথা মোটা মার্বেল পাথর দিয়ে তৈরি পায়খানাতে ঢুকেছে। মার্বেল পাথর দিয়ে তৈরি পায়খানাতে ঢুকেছে, হুট করে বেরিয়ে এলো।
বলছে মার্বেল দেখে হাগা বার হয় না, এত চকচকে জায়গায় পায়খানা করবো কি করে রে? জি, তো আপনাদেরকে যখন ছোট দুটি কথা জিজ্ঞেস করবো একটু উত্তর দিয়েন ভাই। আজও বিবির মায়ের পেটে যদি দুটা বেটি ছেলে হয় তাদেরকে কি বলবো? বোন। আর বিবির পেটে যদি বেটি ছেলে হয় মা বলাও ডাকা যাবে। তার মানে আজও রানী বিবি নামে মেশিনটা মায়ের জন্ম দিতে পারে, মায়ের জন্ম দিতে পারে। অবহেলা করছি আমরা। এই কথাগুলো বলছি এর পেছনে কারণ আছে। চলেন একটা ফিলোজফি বলবো, এটা না বুখারি না মুসলিম না হাদিস না কোরআন, কোরআনের আয়াতকে দিয়ে মারেফাতের তথ্য থেকে একটা কথা বলবো আপনাদেরকে। তবে এটা বলবেন না যে হাদিসের নাম্বারটা বলে দেন, এগুলো শরীয়ত তরিকত হাকিকাত মারিফাত তান্ত্রিক তামাসিক যান্ত্রিক রাজসিক এই যুগের কথা। তো এর মধ্যে আছে স্বাদ আছে, সেই তারা একটা যুক্তি দিয়ে নিয়ে আসছে কথাটা। কথাটা মন দিয়ে শুনবেন। আমার এখানে আছে একটা দেহ, আর একটা আছে আত্মা। একটা আছে দেহ আর একটা আছে আত্মা। একটা আছে দেহ আর একটা আছে, সবাই একটু সাউন্ড করছে না, কোন জায়গায় গেলাম? দেহ আর আত্মা। এবার দেহটা আগে বলি। দেহ তৈরি হয়েছে দুনিয়ার মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহের রোগ হলে ওষুধ আছে মাটিতে, ভেজাল মিটে গেল। আর একবার বলছি, দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহ রোগ হলে ওষুধ আছে মাটিতে। পৃথিবীর যত শাক সবজি ফল ফ্রুট দুইটা মেশিনে ঢুকেছে। একটা মেশিনের নাম নারী আর একটা মেশিনের নাম পুরুষ। নারী নামে মেশিনে একই হাঁড়ির ভাত আর ফল ফ্রুট খেয়ে তার রক্ত থেকে ছানবিন করে শুক্রাণু মানে ডিম্বাণু হয়েছে। পুরুষ নামে মেশিনে একই হাঁড়ির ভাত একই মাছ মাংস খেয়ে তার রক্তে ছানবিনে শুক্রাণু হয়েছে। যে আপনি আমি পৃথিবীতে এসেছি, তার মানে মাটি থেকে মানুষ তৈরি হলো, মাটিতেই ধ্বংস হবে। এই মানুষের দেহের যত রোগ আছে মাটির গাছগাছরা গাছপালা দিয়ে তার রোগের নিরসন করা হবে। এবং এর যদি কোনো অসুবিধা হয় তা মাটিতেই সে শেষ হয়ে যাবে। এবার চলেন আত্মা। আত্মা দুনিয়ার নয়, আত্মা আসছে জান্নাত থেকে, আত্মা ফিরে যাবে জান্নাতে। আত্মার ধ্বংস নাই, আত্মা আসছে জান্নাত থেকে, আত্মা ফিরে যাবে জান্নাতে। আর একবার বলছি, আত্মা আসছে জান্নাত থেকে, আত্মা ফিরে যাবে জান্নাতে। জাহান্নামটা জায়গা নয়, জাহান্নামটা হলো জেলখানা। আপনি আমি বর্ধমান থেকে আমি এসেছি, আমি ফিরে যাব বর্ধমানে, কিন্তু বহরমপুরের জেলখানাটা আমার থাকার জায়গা নয়। আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমার গাড়ি বেআইনি চলেছে, কাউকে মানেনি, এর জন্যে আমার গাড়িকে সহ আমি চলে যাব জেলখানায়, এর জন্যে ওটা ঠিকানা নয়। তাহলে জাহান্নামের কথাটা বাদ দেন। যারা গুনাহ করবে দেহ সহ জাহান্নামে চলে যাবে। কারণ যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করবে ওই গাড়ি আর ড্রাইভার দুজনেই জেলে যাবে, থানাতে যাবে। তেমনি যে দেহ নিয়ে গুনাহ করবে আল্লাহ ওই দেহটা আবার পুনরুত্থিত করে তাকে জাহান্নামে দেবে। তাহলে জাহান্নামের কথাটা আপাতত বাকি রাখেন। তাহলে আমরা এসেছি কোথা থেকে? না, আত্মা এসেছে জান্নাত থেকে, আত্মা ফিরে যাবে জান্নাতে। আত্মার রোগ হলে ওষুধ আছে আল্লাহর জিকিরে, আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে। এবার যে কথাটা এক কথাই বলবো, বুঝলেন? দেহের ধ্বংস আছে, আত্মার ধ্বংস নাই। বাস এটা যদি বুঝলেন, মা আর বিবি পার্থক্য করে নেবেন। দেহের ধ্বংস আছে, আত্মার ধ্বংস নেই। এবার আমাকে কাগজ কলম দিলেন যে তুমি আত্মীয়র নাম লিখো। যে প্রথমেই শুরু করলাম মা আব্বা
বিবি, ছেলে, বেটা, বেটি, ভাই, বোন, লিখতে 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 100 চলে গেছে। আপনি বলেন বাস বাস হয়ে গেছে, কাগজটা দিলাম আপনাকে। হ্যাঁ ঠিকই, এগুলো কোনো নাম লয়, মানুষের নাম লয়, আত্মীয়তার নাম। মা, আব্বা, ভাই, বোন। আপনি একজনকে ডাকছেন মামা, কিন্তু আসলে ওর নাম সেলিম, কিন্তু মামাটা ওর নাম নয়, এটা হলো আত্মীয়তার সম্পর্ক। তো এই আত্মীয়তার সম্পর্ক আমি 100টা লিখলাম, লেখার পর একটাকে সরিয়ে দিলাম, থাকবে কটা? 99টা। সেই একটাকে এই খাতাতে দিলাম, ও একাই একটা খাতাতে আছে, আর 99টা এই খাতায় আছে। বোঝার চেষ্টা করেন, এই খাতায় আছে একটা, এইটাই আছে 99। এবার আল্লাহ কি বলছেন? এই 99টা তোর দেহের সঙ্গে সম্পর্ক, একটা শুধু তোর আত্মার সঙ্গে সম্পর্ক। যেটা তোর আত্মার সঙ্গে সম্পর্ক ওইটা হলো তোর বিবি। এবার বলেন, দেহের যেমন ধ্বংস আছে, এই আত্মীয়তাগুলো সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। কিন্তু আত্মার যেমন ধ্বংস নাই, তেমনি স্বামী স্ত্রীর আত্মীয়তার কোনো ধ্বংস নাই। বিবি হলো কত দামি মানুষ, এটা ধ্বংস হবে না, তবে একটা জায়গায় গিয়ে কিছুটা গরমিল হয়ে যাবে। সেটা শুনেলেন, কিয়ামতের মাঠটা এমন একটা জায়গা, সেখানে মানুষ পেরেশান থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেখানে স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাপ বেটা কোনো পরিচয় থাকবে না। জাহান্নামে যখন দাও 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 করে জ্বলবে, তখনও কোনো পরিচয় থাকবে না, নিজেকে নিয়ে পেরেশান হয়ে যাবে। তাহলে কিয়ামতটার জাহান্নামটা মায়ের খাতায় রেখে দেন, কিন্তু জান্নাত হলো শান্তির জায়গা, সেখানে তো পেরেশান নাই। আমি আমার আব্বা মা ভাই বোন সকলেও যদি জান্নাতে চলে যায়, সকলকে জান্নাতে পাবো, কিন্তু আমার জান্নাতে তারা থাকবে না। আমার জান্নাত আলাদা, আমার মায়ের জান্নাত আলাদা। যার পেটে আমি জন্ম নিলাম, যার দুধ চুষে পৃথিবীতে আসলাম, সেই মায়ের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার আব্বার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার চাচার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার খালা ফুপির জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। রক্তের আত্মীয় হলো একই জান্নাতে নয়, নিজের নিজের জান্নাতে ব্যবহার করবে। আর আমার রব স্বামী স্ত্রী সম্পর্কটাকে কত মধুর মনে করে নিয়েছেন। এরা দুজনই মধ্যে একজন যদি জান্নাতি হয় আর একজন না হয়, এটা ভিন্ন কথা। আমি বলেছি কোনো কারণে ভিন্ন কথা, তাকে জান্নাতি বউ দেওয়া হবে কিংবা জান্নাতি স্বামী দেওয়া হবে। আর নিজস্ব স্বামী স্ত্রী যদি জান্নাতি হয়ে যায়, আমার রব এদের জান্নাত আলাদা করবে না, এদের দুইজনকে জান্নাতে একই খাটে শোয়াবে। তাহলে এটা কত মধুর সম্পর্ক, হ্যাঁ? লোক বুঝে না। এবার আল্লাহ আয়াতে কি বলছেন, আয়াতটা শুনেলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। পৃথিবীর বুকে আমার নিদর্শন তোরা অনেক দেখতে পেয়েছিস, আসমান জমিন পাহাড় পর্বত জমি জায়গা উট দিবারাত্রির পরিবর্তন গ্যালাক্সি নক্ষত্র তারেক যত কিছু আমি তোদের জন্য নিদর্শন বানিয়েছি। এই নিদর্শনগুলো তোরা দেখ আর দেখতে থাক, তোর রবের পরিচয় পেয়ে যাবি। এই নিদর্শনগুলোর ভিতরে একটা উন্নত মানের নিদর্শন তোদেরকে বলি শোন, তোদের মাথাতে নাই, তোরা হারিয়ে ফেলেছিস, খেয়াল করিস নাই। সেই নিদর্শনটা কি? যে আমি তোর বিবিকে তোর আত্মা সম্পৃক্ত
রক্ত থেকে বানিয়েছি। আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, তার কাছে যাবি তো হৃদয়টা তোর ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা তোর ঠান্ডা হয়ে যাবে। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোরা একে অপরে যখন মাখামাখি করবি তখন তোদের ভিতরে শান্তি বর্ষণ হবে। আল্লাহ তোদের পরস্পর দুইজনকে আনন্দ দান